ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সময় বান্দা বলবে, আল্লাহ যদি এদের মতো মাটি হয়ে যাইতাম তখন কতই না ভালো হইতো, কিন্তু ওই সময় আর সুযোগ নাই। এ বান্দা, দুনিয়ার মধ্যে থাকতে তওবা করো। যত গুনাহ করেছি বান্দা, তুমি যদি তোমার গুনাহের পাহাড় নেও, আল্লাহর কাছে হাত উঠাও। বান্দা, তুমি তোমার জিন্দেগি ভর পর্যন্ত তুমি গুনাহ করছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইন্না আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদু মা লাম ইউগাফির। ও বান্দা, তুমি যদি তোমার হায়াতের জিন্দেগি গুনাহ করতে 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 বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছো, মালাকুল মাউত আসার আগ পর্যন্ত তোমার জবানের মধ্যে যদি তওবাটা জারি হয়ে যায়, আমি আল্লাহ ওই সময়ও তোমার গুনাহগুলো মাফ করে দেব। তুহাদ্দিসু আখবারহা। তোমরা যখন গুনাহ করো তখন তোমাদের গুনার জন্য এক নম্বরের সাক্ষী দাঁড়ায় যাবে কি? জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে তুমি কোন জায়গায় কোন অপরাধ করলা, কোন জায়গায় কোন গুনাহ করলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন যখন তুমি গুনাহ করছো, ওই সময় জমিন বলছে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি এই নাফরমান বান্দাগুলাকে আমার পাশটা আমি উল্টাই দেই আর এদেরকে আমি মাটির নিচে ডাবায় দেই। কিন্তু আল্লাহ বলে, বান্দা কি তোমাদের নাকি? বান্দা কি তোমার নাকি? এই বান্দাদেরকে আমি বড় মায়া করে বানাইছি, তাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তাদের মতো এত সুন্দর করে আমি কোনো জাতি বানাই নাই। ওই সময় জমিনকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ তাআলা বলে, দেখি আমার বান্দা ফিরে আসেনি। এই জমিনের মধ্যে কোন জায়গায় চুরি করলাম, কোন জায়গায় ডাকাতি করলাম, বসে গুনাহ করলাম না দাঁড়িয়ে গুনাহ করলাম, কোন সময় কোন অপরাধ জমিনের মধ্যে করেছি, কার জায়গা কতটুকু দখল করে নিয়েছি। আরে ভাইটা ছিল দুর্বল, তোমার হাতটা ছিল শক্তিশালী, আইনের সাথে তোমার একটু সম্পর্ক ছিল, নেতার সাথে একটু সম্পর্ক ছিল, এই জন্য আরেকজনের জায়গা তুমি মাপ দিয়া দখল দিয়া নিয়ে গেছো। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার মধ্যে এটা পারবা, কিন্তু পরকালে একটা বিচার দিবস আছে। ওই বিচার দিবসের মধ্যে একজন মালিক থাকবেন, তিনি হলেন, সকলে আওয়াজ করে বলেন কে? এজন্য আল্লাহ বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মনে করো না কেউ দেখে নাই, তুমি 1 ইঞ্চি জায়গা আরেকজনকে ঠকাই নিছো, 1 হাত জায়গা একজনকে ঠকাই দিছো, সে বুঝে নাই, অথবা সে জায়গা সম্পর্কে বুঝে না, অথবা তোমার শক্তি ছিল তুমি জোর করে দখল করে নিয়েছো। কিন্তু এই জমিন সে একদিন আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। এবার বান্দা বলবে, কি হয়েছে? তো জমিন সাক্ষী দিলে আমি অস্বীকার করব। আমরা মিথ্যা কথা বলি না? যেই মিথ্যা কথা কইও, হ্যাঁ, আদালতে গিয়া পর্যন্ত মিথ্যা কথা কই, এমন মিথ্যা কথা কই, মিথ্যার জন্য একটা সত্যকে ঢাকার জন্য কত মিথ্যা কথা যে বলি হিসাব নাই। সারাদিনে কয়টা সত্য কথা বলছি বলতে পারবো না। মিথ্যার ঝুরি চলছে এই জামানায়। তো ওই সময় বান্দা বলবে, আল্লাহ আমি এই অপরাধ করি নাই, জমিন আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার ওই মিথ্যা বলার রাস্তাও আমি রাখি নাই। এবার 2 নম্বরে তোমার জন্য আমি আল্লাহ যেই সাক্ষীটা দাঁড় করায় দেব, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জবান দিয়া কত মিথ্যা কথা বলছো, দুনিয়ার জমিনে তোমার এই জবান বন্ধ করার জন্য কিছু টাকা হইলেই চলছে। কেউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে যায় তাহলে তুমি কিছু ঘুষ দিছ, হ্যাঁ, অথবা তার যেটা দরকার এটা পূরণ করে দিছ, তখন সেই তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। ওই সময় আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানের জবানটা বন্ধ করে দে, যেন এই জবান দিয়া সে আর কোনো কথা বলতে না পারে। আলিয়াউমা নাখতিম, এখন তোমার জবান দিয়া আর কোনো কথা হবে না, এখন তোমার জবান দিয়া আর কোনো কথা হবে না। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, 2 নম্বরে তোমার জন্য যেই সাক্ষীটা হয়ে দাঁড়াবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত দিয়া তুমি কোন গুনাহ করলা, এই হাত দিয়া তুমি কোন অপরাধ করলা, এই হাত দিয়া তুমি কাকে অন্যায়ভাবে আঘাত করেছো, এই হাত দিয়া কার মাল চুরি করেছো, এই হাত দিয়া কখন সুদ খেয়েছো, এই হাত দিয়া কখন ঘুষ নিয়েছো। কেউ না দেখুক, ওই যে টেবিলের তল দিয়া, হ্যাঁ, কয় আমি খাই না, সারে খায় না, এই সবাই সামনে দেশ, হ্যাঁ, তখন কি করে টিস্যু দিয়া পেছায়া এরপর নিচে টেবিলের তল দিয়া দেয়, আছে না? আল্লাহ বলবে, বান্দা, দুনিয়ার জমিনে তুমি বাটপারি সিটারি করেছো, দুনিয়ার মানুষকে তুমি ফাঁকি দিয়েছো, কিন্তু আমি আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারবা না। হাসরের মাঠে তুমি যে হাত দিয়া যে অন্যায় করছো, এই হাত দিয়া তুমি তোমার বউয়ের গায়ে আঘাত করছো অন্যায় ভাবে, বউ কারো কাছে বলতে পারে নাই সংসার বাঁচানোর জন্য, আছে না নাই? আছে না? এরকম অনেক জামাই আছে, এরকম অনেক স্বামী আছে, এরকম অনেক দুর্ভাগা মেয়ে আছে যারা নিজেদের সংসার রক্ষা করার জন্য, বাবার বাড়ি দুর্বল, এখন আর বাবার বাড়িতে যেতে পারে না, কিন্তু সংসারটা টিকানোর জন্য মায়ের খেতে খেতে এই মেয়েটা এখানে রক্তাক্ত হয়ে যায়, কত কষ্ট করে, তারপরও সে কি করে না, মানুষের কাছে বলে না, শুধুমাত্র সংসার বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ বলে, বান্দা, তুমি জুলুম করেছো, এই হাত দিয়া তুমি মানুষের উপর আঘাত করেছো, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কোনো কথা বলতে হবে না, আমারও কিছু বলতে হবে না। এখন এই হাতে কয়টা? 2টা সাক্ষী হয়েছে। 1 নাম্বার জমিন, 2 নাম্বার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতের মধ্যে 3 নাম্বার যে সাক্ষীটা দান করায় দিলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি হাত অস্বীকার করো, তোমার হাত নাই, কি হইছে? পা তো আছে। 3 নম্বরে তোমার গুনার জন্য যে সাক্ষীটা দাঁড়ায় যাবে, সেই সাক্ষীটা হচ্ছে তোমার 2টা পা। এই পা দিয়া তুমি হেঁটে হেঁটে কোথায় গেছো? এই পা দিয়া তুমি কি যাত্রা পালায় গেছো, নাকি ওই নারীদের ডান্স দেখতে গেছো? তুমি যাত্রা দেখতে গেছো নাকি মাহফিলে গেছো? এই পা দিয়া হেঁটে হেঁটে তুমি কোন গুনাহ করেছো? হাসরের ময়দানে বান্দা, তোমার জবান দিয়া বলতে হবে না, তোমার এই পা আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। এবার অনেক আছে, আমরা রাস্তায় মাঝে মাঝে দেখি, টঙ্গী ইজতেমার ময়দানে গেলে দেখি, হাতও নাই পাও নাই, জবান দিয়া শুধু বাটি ধাক্কা দেয় আর চলে, আসে না নাই? আছে না? এরা বলবি আমাদের তো হাতও নাই পাও নাই। এবার আল্লাহ বলে, মাত্র তোমার সাক্ষী হয়েছে কয়টা? 3টা। আরো সাক্ষী রয়ে গেছে কয়টা? আরো কয়টা? 5টা। এখন ছুটার কোনো বাও নাই। আল্লাহ তাআলা বলে, এখন তোমার জন্য যেই সাক্ষীটা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা বলে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে যে এই তোমার গুনার জন্য তোমার কান সাক্ষী দিবে,
কি সাক্ষী দিবে বলেন? কান সাক্ষী দিবে। 4 নম্বরে সাক্ষী দিবে কান। এই কান দিয়া হেডফোন লাগায় লাগায় তুমি গান শুনছো, এই কান দিয়া তুমি বেগানা নারীর কথা শুনছো, এই কান দিয়া তুমি নাচ শুনছো, এই কান দিয়া তুমি কোন কোন গুনাহ করলা। আসরের ময়দানে কানের জন্য, কানের গুনার জন্য কান আল্লাহ পাকের দরবারে সাক্ষী দিবে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার চোখ সাক্ষী দিবে। এই চোখ দিয়া কোন গুনাহ করলা, এই চোখ দিয়া ভিন নারীর দিকে তাকাইলা, এই চোখ দিয়া মোবাইলের মধ্যে একটা ছবি দেখলা, এই চোখ দিয়া তুমি কোন দিকে তাকাইলা, কাকে দেখো? বউ সারা যেটা তোমার জন্য হালাল এটা ছাড়া কাকে দেখো? বান্দা তুমি মনে করেছো তোমার বউ দেখে নাই, দুনিয়ার মানুষ তোমাকে দেখে নাই, তুমি আড়ালে চোখের গুনাহ করছো, চোখের জেনা করতেছো। চোখের এই চোখ হাসরের ময়দানে চোখের গুনার জন্য চোখই সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট। সাক্ষী কয়টা হইল? হ্যাঁ, 1 নম্বরে সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে হাত, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গুনার বিরুদ্ধে এখনই সাক্ষী শেষ নয়, আরো সাক্ষী আছে। তোমার 2 কাঁধের মধ্যে 2টা সম্মানিত ফেরেশতা আছে, কিরমান কাতিবিন। আমরা মনে করি একটা গুনার ফেরেশতা, একটা নেকের ফেরেশতা, এরা হচ্ছে সম্মানিত ফেরেশতা। কি ফেরেশতা? এরা সম্মানিত ফেরেশতা। আল্লাহ তাআলা বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা এতক্ষণ পর্যন্ত যে সাক্ষীগুলো, এইগুলো একক সাক্ষী, এদের কাজ হচ্ছে শুধু একটা সাক্ষী দিছে, তারা দেখছে। কিন্তু এখন তোমার জন্য যে সাক্ষীটা দাঁড়ায় যাবে 2 জন ফেরেশতা, এই 2 জন ফেরেশতা জানোনি তারা কি লেখে? এরা দেখে, এরা শোনে, এরা লেখে। এদের কাজ কয়টা? 3টা। এরা দেখে, শোনে, আবার লিখে। এদের কাছ থেকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সাক্ষী কয়টা হইল? 6টা। এবার 7 নম্বরে যে সাক্ষীটা, এটা এমন একটা সাক্ষী এতক্ষণ পর্যন্ত বডির মধ্যে, দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী হয়ে দাঁড়াইলো, এর মধ্য থেকে যদিও কেউ বাদ করে যায়, কিন্তু এই সাক্ষীটা এমন একটা সাক্ষী, এই সাক্ষীটা যখন আমরা কোরআনে পড়ি, এই সাক্ষীটার কথা যখন তাফসীর পড়ি, তখন মনে হয় আরে জীবনে কখনো তো চিন্তা করি নাই এটা বুঝি সাক্ষী হবে। 7 নম্বরে যে সাক্ষীটা হয়ে দাঁড়াবে, সেই সাক্ষীটা হবে আমার দেহের চামড়া, পা থেকে মাথা পর্যন্ত পুরো চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার নাফরমান বান্দাগুলো বলবে, এর চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। তখন আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, চামড়াকে বলবি তুই কার আদেশে তুই সাক্ষী দে? এবার চামড়া বলে, তখন আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার জবান দিয়া কথা বলার সুযোগ দিয়েছে, ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার সুযোগ দিয়েছে, ওই আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। চামড়া পা থেকে মাথা পর্যন্ত পুরা চামড়া, যত শরীরের মধ্যে যত গুনাহ আছে সমস্ত গুনার জন্য এই চামড়া সাক্ষী দিবে। কয়টা সাক্ষী হইল? 7টা। এবার একটা সাক্ষী বাকি আছে। এটা এমন একটা সাক্ষী, এখনো একটা সাক্ষী যেটা আমাদের এখনো দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাক, আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে একটা আমল নামা দেওয়া হবে। এই আমল নামাটার মধ্যে এমন কোনো গুনাহ বাকি নাই যেটা লেখা হয় নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা কাবীরাতান ইল্লা আহসাহা,
এখানে বড় থেকে বড় গুনাহগুলো লেখা আছে, এমনকি ছোট থেকে ছোট গুনাহগুলো লেখা আছে। এই 7টা গুনার মধ্যে একটা গুনাহ এখনো সাক্ষী আমাদের হয় নাই, সেটা হচ্ছে আমি দিলে দিলে কোন গুনাহ করলাম, মনে মনে অনেকে অনেকের গালি দেয়, আছে না? হ্যাঁ, মানুষকে নিয়ে মানুষকে ক্ষতি করার পরিকল্পনা করে মনে মনে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার এই গুনাহটাও আমি ছাড়ি নাই। এই গুনাহগুলো যখন বান্দা এই কিতাবের মধ্যে দেখবে, তখন সে বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে আমার বড় থেকে বড় গুনাহগুলো লেখা আছে, ছোট থেকে ছোট গুনাহগুলো লেখা আছে। এই কিতাব যখন দিবেন, আমলনামা যখন দিবেন, আল্লাহ বলে মানুষের আমলনামা হবে 2টা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 2টা আমলনামা হবে, একটা হচ্ছে নেক আমলনামা, একটা হবে বদ আমলনামা। আল্লাহ তাআলা নেক আমলনামা জান্নাতি বান্দাদেরকে দিবেন, যাদের কোনো গুনাহ নাই। এই বান্দাদেরকে যখন নেক আমলনামা জান্নাতে দিবেন, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এবার যারা নাকি গুনাহগার নাফরমান, এরাও ওই জান্নাতীদের মতো হাত পাতবে। এরাও মনে করছে যে জান্নাত মনে হয় মামুর বাড়ি, হ্যাঁ, জান্নাত মনে হয় মামুর বাড়ি। এরাও এদের মতো হাত পাতবে। হাত পাতলে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, এর হাতটা মুছায়া এরপর পিছন দিকে দিয়া দাও, এর সে কলিজা ছিদ্র করে হাতটা পিছনের দিকে দিয়া দাও। এর হাতটা পিছনের দিকে দিয়ে দেওয়া হবে, এর হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এবার ওই বান্দাটা বলবে, আল্লাহ আমলনামা তো দিলেন এত কষ্ট দিয়া, কিন্তু আমলনামা তো দেখতে পারতেছি না। এবার আল্লাহ তাআলা বলবি, ও ফেরেশতারা, এর ঘাটটা মুছায়া পিছনের দিকে দিয়া দে। ফেরেশতারা ঘাটটা মুছায়া পিছনের দিকে দিয়া দিলে বান্দাটা দেখবে আর চিৎকার মারবে আর বলবে, আল্লাহ ওই যে পশু পাখি গাছপালা, ওই যে পশু পাখি, এদের যে বিচার হয় নাই, এরা সবাই মাটি হয়ে গেছে। এদের মতো যদি আমরাও মাটি হয়ে যাইতাম তাহলে ভালোই হইতো। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সময় বান্দা বলবে, আল্লাহ যদি এদের মতো মাটি হয়ে যাইতাম তখন কতই না ভালো হইতো, কিন্তু ওই সময় আর সুযোগ নাই। এ বান্দা, দুনিয়ার মধ্যে থাকতে তওবা করো। যত গুনাহ করেছি বান্দা, তুমি যদি তোমার গুনার পাহাড় নেও, আল্লাহর কাছে হাত উঠাও। বান্দা, তুমি তোমার জিন্দেগি ভর পর্যন্ত তুমি গুনাহ করছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইন্না আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদু মা লাম ইউগাফির। ও বান্দা, তুমি যদি তোমার হায়াতের জিন্দেগি গুনাহ করতে 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 বৃদ্ধ পর্যন্ত হয়ে গেছো, মালাকুল মাউত আসার আগ পর্যন্ত তোমার জবানের মধ্যে যদি তওবাটা জারি হয়ে যায়, আমি আল্লাহ ওই সময়ও তোমার গুনাহগুলো মাফ করে দেব। দুনিয়ার মানুষকে খোঁজে, দুনিয়ার মানুষকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। যদি অপরাধ করি 1বার 2বার 3বার মানুষ ক্ষমা করে, এরপরে মানুষ আর ক্ষমা করতে চায় না। আদালতেও 1বার 2বার 3বার জেলখানা থেকে বের করে, এরপরে আর বের হতে দেয় না। কিন্তু আল্লাহ বলে, ও বান্দা, আমি তোমাকে বানাইলাম তোমাকে আমার জন্য। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, তোমাকে বানাইলাম আমার জন্য। ও বান্দা, তুমি আমার পথ ছেড়ে তুমি দুনিয়ার কোন নেতার ডাকে সাড়া দিয়ে তুমি তার পিছনে দৌড়াইতেছো? আরে তার পিছনটাতে জাহান্নামের রাস্তা, তুমি কি কখনো চিন্তা করছো? এই জন্য যুবক ভাইরা, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলবো, দুনিয়ায় থাকতেই তোমরা তওবা করো। আর জিন্দেগিতে এতদিন পর্যন্ত যারা তোমাদেরকে লোভ দেখাইছে, যারা তোমাদেরকে লালসা দেখাইছে, তোমরা বাস্তব দেখতে পারছো যে তোমাদেরকে রেখেই তোমাদের নেতা এদেশ থেকে পালিয়েছে। কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার মধ্যে থাকতে তওবা করো, কারণ এই দুনিয়া থেকে যখন চলে যাইবা যতই চিৎকার করো আর ক্ষমা করে হবে না। এই তওবার দরজাটা একদিন বন্ধ হয়ে যাবে, যেই দিন আর তওবা গ্রহণ করা হবে না। মৃত্যুর পরেও আর যদি বলে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, আল্লাহ শুনবেননি, ওই দিন আর শুনবেন না। এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা ক্ষমা চাও, ক্ষমা চাও। তুমি যদি তোমার হায়াতের জিন্দেগির শেষ মুহূর্তে গুনার বোঝা নিয়ে যদি দাঁড়াও, ওই সময় আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। কেমন ভাবে ক্ষমা করে দিবে? কেমন বড় বড় গুনাহ নিয়ে দাঁড়াইলেও ক্ষমা করে দিবে। হযরতে মূসা পয়গম্বর একজন গর্ণী মানুষ। হযরতে মূসা আলাইহিস সালাম বলে, ও মালিক, আমার এই উম্মতের মধ্যে সবচাইতে বড় নাফরমান বান্দাটা কি? এই নাফরমান বান্দাটাকে আমি একবার দেখতে চাই, এই নাফরমান বান্দাটাকে আমি একবার দেখতে চাই। এবার আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাটাকে দেখার জন্য আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে বলে যে বান্দা, ও মূসা, তুমি অমুক জঙ্গলার মধ্যে দাঁড়াইবা, ওই জঙ্গলার গেটের মধ্যে দাঁড়াইবা। যে ব্যক্তিটা সর্বপ্রথম এই জঙ্গলা দিয়া এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে এই গেট দিয়া, মনে করবা এই ব্যক্তিটাই হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার। মূসা পয়গম্বর দাঁড়ায় গেলে গুনাহগার বান্দা দেখবে দাঁড়ায় আছে। সকাল সকাল চলে গেছে ওই গেটের মধ্যে, গিয়া দেখে যে একজন ব্যক্তি সর্বপ্রথম একটা কোলের মধ্যে শিশু নিয়ে জঙ্গলার ভিতরে প্রবেশ করছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এইটাই হয়তো ওই নাফরমান বান্দাটা। এবার ওই নাফরমান বান্দাটা দেখে হযরতে মূসা পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে, কারণ মূসা আলাইহিস সালাম তো এমনিতেই গর্ণী মানুষ। মূসা পয়গম্বর বলে, মালিক, নাফরমান দেখাইলা, মেজাজ তো গরম হয়ে গেছে। এবার এই মজমার মধ্যে আমার উম্মতের মধ্যে তোমার সবচাইতে প্রিয় বান্দাটা কোনটা? আমার উম্মতের মধ্যে সবচাইতে তোমার উম্মতের প্রিয় বান্দা, আমার সবচাইতে প্রিয় উম্মত কোনটা? আমাকে একটু দেখাও, আমি তাকে দেখে আমার মনটা একটু ঠান্ডা করি, আমার দিলটা আমি একটু ঠান্ডা করি। আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বরকে বলে, মূসা, যে জায়গা দাঁড়াইয়া নাফরমান দেখছো ওই জায়গায় দাঁড়াইবা, সন্ধ্যার সময় আবার ওই জায়গায় দাঁড়াইবা। ওই জায়গায় দাঁড়াইলে যে ব্যক্তিটা ওই জঙ্গলা থেকে প্রথম বের হবে, ওই ব্যক্তিটাই হবে আমার কাছে সবচাইতে পেয়ারা বান্দা, তোমার সবচাইতে পেয়ারা উম্মত। হযরতে মূসা পয়গম্বর ওই জঙ্গলার গেটের মধ্যে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখলেন যে যে ব্যক্তিটা সকাল বেলায় অপরাধী হইয়া ভিতরে ঢুকছে, ওই ব্যক্তিটাই আবার সর্বপ্রথম ওই গেট দিয়া বের হয়ে গেছে। মূসা পয়গম্বর বলে, আল্লাহ, বুঝলাম না, যে ব্যক্তিটা প্রথম গুনাহগার বান্দা হয়ে ঢুকছে, তোমার সবচাইতে অপছন্দনীয় বান্দা, ওই ব্যক্তিটা আবার বিকাল বেলায় তোমার কাছে এত পছন্দের কিভাবে হয়? আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কিভাবে হয়? এবার আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বরকে ওয়াকিয়া শোনায়, মূসা, ওই যে ওই বান্দার কোলের মধ্যে একটা শিশু ছিল, ওই শিশুটা ওই জঙ্গলার মধ্যে গিয়া বলে, বাবা, বাবা, এত বড় জঙ্গলা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই জঙ্গলার চাইতে আরো বড় কিছু কি এই দুনিয়ার মধ্যে আছে? ওই হ্যাঁ, আছে কি? ওই বলে এই জমিন, এই জমিনের চাইতে আরো বড় কিছু কি আছে? আছে সমুদ্র, এই সমুদ্রের চাইতে আরো বড় কিছু কি আছে? আছে কি? বলে ওই আসমান, ওই আসমানের চাইতে আরো বড় কি আছে? ওই বলে হ্যাঁ, তাহলে বলেন কি? বলে ওই জমিনের চাইতে বড় হচ্ছে সমুদ্র, সমুদ্রের চাইতে বড় হচ্ছে। যখন মানুষের ক্ষমা হয়ে যায় মৃত্যুর পূর্বে, ওই সময় যদি গুনাহ ক্ষমা হয়ে যায়, এবার জান্নাতে যাওয়ার জন্য তো নেক দরকার নাকি? নেক ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নেক ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যখন আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেই। এক নাম্বার, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
বান্দা তোমার চাইতে আমার মায়া আমার দয়া অনেক বেশি, তোমার বাবার চাইতে তোমার মার চাইতে সব কিছুর চাইতে আমি আল্লাহর ক্ষমা অনেক বড় বেশি। এজন্য এক নম্বরে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, গুনাহ করে নিজের উপর জুলুম করে ফেলেছো, এখন তওবা করো, আমি আল্লাহ তওবা করলে এক নম্বরে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এবার গুনাহ মাফ করলাম তো জান্নাতে যাওয়ার জন্য নেক দরকার। এবার আল্লাহ তাআলা বলে 2 নম্বরে বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ও বান্দা তুমি যে গুনাহ করেছো জিন্দেগি পর্যন্ত যতই গুনাহ করেছো প্রত্যেকটা গুনার পরিবর্তে আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিলাম। আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলেন এমন ভাবে গুনাহগুলো ক্ষমা করে দিলাম, বান্দা তোমার গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করলাম, একজন মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় তার যেমন কোনো গুনাহ থাকে না, সে যেমন বেগুনাহ মাসুম, ও বান্দা তোমাকে আমি আল্লাহ এমন বেগুনাহ মাসুম বাচ্চার মতো মাফ করে দিলাম। এখন আর তোমার কোনো গুনাহ নাই, একেবারে তুমি গুনাহ মুক্ত। এজন্য আমরা গুনাহ ছেড়ে আল্লাহর কাছে তওবা করে আমরা জান্নাতি হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেই, আল্লাহ আমরা এই জমিনে আসছি, আল্লাহ আপনার কাছ থেকে ক্ষমা নিতে, আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। সকালে হাত নামান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গুনাহ থেকে মাফ পেয়েছো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে গুনাহ থেকে মাফ পেয়েছো, জান্নাত পেয়েছো, জান্নাতের মধ্যে বান্দারা আরাম আয়েশ করতে থাকবে, আল্লাহ তোমাদেরকে দিদার দিবে। আল্লাহ তাআলা বলে বান্দা জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে তোমরা আমাকে দেখো নাই, শুধুই মাত্র আমার কথা অনুযায়ী গুনাহ ছাড়ছো, আমার কথা অনুযায়ী নেক কাজ করছো, জান্নাতের মধ্যে আমি আল্লাহ দিদার দিব। জান্নাতীরা যখন জান্নাতে, জাহান্নামীরা যখন জাহান্নামী, তখন আল্লাহ তাআলা হঠাৎ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করছো শুধুই মাত্র আমাকে পাওয়ার জন্য, শুধুই মাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য গুনাহ মুক্ত জিন্দেগি তোমরা গঠন করছো। এখন আমি আল্লাহ তোমাদেরকে দিদার দিব। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে আল্লাহ তোমাকে এখন দেখার বাকি রয়েছে। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে ও জান্নাতীরা, তোমাদেরকে আমি যে নাজ নেয়ামতের কথা বলেছি এইগুলো কি তোমরা ঠিকঠাক মতো পেয়েছো? এবার জান্নাতীদের মধ্যে 2টা দল থাকবে, একটা হবে আলেমদের দল আর একটা হবে সাধারণ মানুষের দল। সাধারণ মানুষ বলবে আল্লাহ আপনি যে ওয়াদা দিয়েছেন এর চাইতে আরো বেশি পেয়েছি। আলেমগণ বলবে আল্লাহ আপনার নবীর হাদিস পড়েছি, আল্লাহ আপনি বলেছেন যে দুনিয়ার মধ্যে আপনাকে দেখতে পাই নাই, আপনি আমাদেরকে জান্নাতের মধ্যে দিদার দিবেন, এটা এখনো হয় নাই। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা, এই আশাও কিন্তু বান্দার অপূর্ণ থাকবে না। একটা প্যান্ডেলের আয়োজন করো, মাজিদ নামক একটা মাঠ থাকবে, ওই মাঠের মধ্যে একটা প্যান্ডেলের আয়োজন করো। ওই প্যান্ডেল এই কাপড় দেওয়া হবে না, এই প্যান্ডেল এই কাপড় দেওয়া হবে না। এবার আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ কি দিয়া ওই প্যান্ডেল সাজামু? আল্লাহ বলে যে আমার নূর দিয়া সাজাইবা। এবার আপনারা বসেছেন মাটির মধ্যে, বিছানার মধ্যে, ওই সময় মাটির মধ্যে বসবে না। আল্লাহর কাছে বলে ফেরেশতারা মালিক এই জান্নাতীদেরকে আল্লাহ এই মাঠের মধ্যে কিসের ব্যবস্থা করব? আল্লাহ বলে আমার নূরের চেয়ার বসায় দাও। এবার ডাক দাও জান্নাতের মধ্যে মাজিদ নামক মাঠের মধ্যে আল্লাহ দিদার দিবে। সমস্ত জান্নাতীরা ওই মাঠের মধ্যে দলে দলে উপস্থিত হও। এই মাহফিলের জন্য মাইকিং করছে না, ফেরেশতারা মাইকিং করতে থাকে যে সমস্ত হুর, সমস্ত গিলমান, সমস্ত নাজ দেয়ামল, সমস্ত শরাব পাত্র, পান পাত্র, এইগুলো নিয়ে সবাই ওইখানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এবার ওই মাঠের মধ্যে কি হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা আছে, বিশেষ বক্তা আছে, আবার সভাপতি আছে, আছে না নাই? আছে। ওই মাঠের মধ্যে, ওই মাহফিলের মধ্যেও একজন সভাপতি হবেন, একজন প্রধান অতিথি হবেন, একজন বিশেষ বক্তা হবেন। বিশেষ অতিথি যিনি হবেন তিনি হচ্ছেন দাউদ পয়গম্বর। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে এমন একটা কণ্ঠ দিয়েছেন, হযরত দাউদ পয়গম্বর যখন ওই জাবুর তেলাওয়াত করতেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহারিন ফি মাকআদি সিদকিন ইনদা বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا
الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة في أي صورة في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين كلا